হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে দেখো আবার আজকে ব্লগ দিচ্ছি ২-৩ দিন পরেই। তো দেখো সকালে ঘুম থেকে উঠে জল-টল সব ভরে নিয়ে চলে এসেছি দেখো ওদেরকে ম্যাগি করে দেবো বলে। তো ম্যাগিটা দেখো আজকে অন্য পদ্ধতিতে করে দিচ্ছি ওদেরকে। দেখো ১ম এ কড়াইয়ে তেল দিয়ে তারপরে তেল কড়াইয়ের মধ্যে শুকনো ম্যাগিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দেবো সাথে জল একটু। তো জল দেওয়ার পর অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেবো। তো এই জলটা যখন দেখবো একটু শুকিয়ে এসছে তখন একটু ম্যাগি মশলাটা দিয়ে দেবো। মানে আসলে ওরা ম্যাগিটা চাউমিনের মতন খেতে চেয়েছিল। তো আমি টাইমটা কম আছে বলে হাতে এরকমভাবে করে দিলাম শর্টকাটে। তো তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো, ভালোই লাগে। তো এই দেখো ওদেরকে তো ম্যাগিটা করে দিলাম, ওরা বসে পড়েছে। আর দেখো মা আমাকে কখন চা আর বিস্কুট দিয়েছিল আর এখন আমি বসলাম খেতে দেখো। আর আমাদের জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, তোমাদের তো বলেইছিলাম। আমি এতদিন তো ব্লগ দিতে পারিনি যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। তো আজকে থেকে আবার ব্লগ দেবো। আজকে কিন্তু ওনার ঘাট কাজ যেতে হবে গঙ্গায় স্নান টান করতে, ওখানেই যাব। কেমন কেমন হয়েছে রাহি? এমন কি কি তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, ওরাও রেডি হয়ে গেছে। আর মা দেখো ওদিকে শাড়ি টাড়ি পরে মাও রেডি, সব ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ও দেখো মগ ব্যাগে জামা কাপড় নিয়ে নিয়েছি। আর দীক্ষা দেখো ওদিকে গঙ্গায় যাবে বলে খুব আনন্দ, নাচানাচি করছে। আর এদিকে কিন্তু আমি শাক ঠাক দেখো কেটে সব রেডি করে যাচ্ছি, এসে রান্না করব। মাও সব রেডি করে নিয়েছে। তো ওই দেখো দূরে দেখো টোটো দাঁড়িয়ে আছে, ওই জন্য চলে যাচ্ছি সবাই মিলে আমরা। তো তোমাদের দাদা যাবে বাইকে, মানে গোপালদার বাইকে। তো আমরা তো বসে পড়ছি টোটোতে সবাই মিলে এক করে। দেখো বসে পড়লাম টোটোতে, বসে দেখো আমাদের টোটো যাওয়াও শুরু করেছে দেখো। তো তো আজকে থেকে ১ মাস আগেই কিন্তু আমরা গঙ্গায় গেছিলাম ঘাট কাজ করতে। তো আবার দেখো ১ মাসের মাথায় আবার যেতে হচ্ছে আমাদেরকে। তো দেখো ভাগ্যের কি নিয়তি যে ওনার স্ত্রী কিন্তু ১ মাস আগেই মারা গেছিল। তো ২৮ দিনের মাথায় উনিও চলে গেলেন। তো ভাগ্যের হয়তো এটাই নিয়তি ছিল যে দুজনে এইভাবেই যাবে। তো দেখো গঙ্গার পাড়ে চলেও আসলাম। আর সামনে যে মন্দিরটা দেখলে ওখানে কিন্তু প্রত্যেক বছর চিড়ের মেলা হয়, খুব ভিড় হয় চিড়ের মেলায়। তো আমার যদিও আসা হয়নি কোনোবারই, তো আসার ইচ্ছা আছে। তো দেখা যাক যদি ভগবান টানে নিশ্চয়ই আসবো। তো দেখো গঙ্গার পাড়ে আমরা চলেও আসলাম এবার একটা পরিষ্কার জায়গা দেখে। তো ওখানে বসে কাজ হবে আর কি। আর দেখো আমরা গঙ্গায় এসে দেখছি জোয়ার পুরো নদীতে। তো একটু পরে দেখবে পুরো একদম সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এমনিতে মেঘলা মেঘলা ওয়েদার। তো আমরা যখন এসেছি তখন মেঘলা মেঘলা ওয়েদার যদিও বা ছিল না, দেখো রোদই ছিল ভালোই। তো তোমাদের দাদা দেখো আবার একটু গঙ্গার জল নিতে এসছে এখানে, যেহেতু ওখানে লাগবে কাজের ওখানে। তো দেখো সবাই আমরা বসেই রয়েছি আর বসে থাকতে কিছুক্ষণ পরে দেখবো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে একদম। তো দেখো গোপালদা আবার আমাদের জন্য মানে সবার জন্য আর কি মাজা নিয়ে আসলো। তো সবাইকে মাজা দিয়ে দিল আর বাচ্চাদের জন্য ফুটিও সে এনেছিল চিপসও। তো ওরা চিপস আর এই মাজাটা খাচ্ছিল বসে, ওই দেখো। তো আমরাও খেলাম আর ওরাও খাচ্ছিল আর কি। দেখো আকাশটা শুধু দেখো, মানে এখন পুরো অন্ধকার করে এসছি, একটু পরেই দেখবে পুরো সব বৃষ্টি ঝড় শুরু হয়ে যাবে, মানে তুফানের মতন অবস্থা আর কি। আর ওই বাচ্চাগুলো দেখো যে দৌড়ে গেল বাচ্চা, ওরা কিন্তু মাছ ধরছে ওখানে, প্লাস্টিকটা হাতে ওর মধ্যে মাছ রয়েছে। তো দেখো দীক্ষা আবার নিজে হাঁটতে পারে না, ওর বোনকে কোলে নিয়ে হাঁটছে। আর এদিকে দেখো তোমাদের দাদা এদিকে বসে পড়েছে চুল কাটতে। আর ওদিকে কিন্তু ঘাট কাজ হচ্ছে দেখো। আর এই দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা তো টোটোর ভিতরে ছিলাম, চারিদিক দিয়ে প্লাস্টিক আটকানোই ছিল। তো কোনো মতে আমরা ওখান থেকে বেরিয়ে আর কি বাড়িতে। তো দেখো বাড়িতে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে আর কি সবাই মিলে। তো দেখো তোমাদের দাদা এই কিছুক্ষণ আগে আসলো বাইকে করে, আর আমরা তো টোটোতে করে আগে চলে এসেছিলাম। এসে কিন্তু দেখো ওদিকে আমি শাক ভাজা বসিয়েছি আর কি। আর ভাত হয়ে গেছে, এসেই তাতে করে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের আস্তে আস্তেই 3টে বেজে গেছিলো। আর খেতে বিকেল ওই 4:30-5টা প্রায় বেজেই গেছিলো। তো কোনো মতে তাড়াতাড়ি করে রান্না করলাম দেখো ভাত আর আলু সিদ্ধ, আর ওদিকে শাক ভাজা দিয়ে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে আবার আসবো তোমাদের সামনে। দেখো মেয়েও খাচ্ছিল আমাদের সাথে টুকটাক করে, আমরাও খাওয়া দাওয়া করছিলাম। আর বদমাশি করছিল বলে ওর বাবা আর একটু বকাও দিচ্ছিল ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।